আমার মতো তোমরা যদি সাডেনলি ট্রিপ প্ল্যান করো, তোমাদেরও এইভাবে রাত জাগতে হবে। টিকিট কাউন্টার খুলবে সকাল 10টায়, আমি সারা রাত জাগা, কারণ তখন খুব টিকিটের চাপ। দুর্গাপুজোর সময় সাডেনলি প্ল্যান হয়েছে মেঘালয় আর অরুণাচল প্রদেশ। তো লাকিলি আমি টিকিটটা পেয়ে গেছি। ট্রেন ছিল শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। ট্রেন স্টেশনে আসতে না আসতে দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। এই ভিড়ের মধ্যে তো আমি একদম যাইনি, সাইডে ওয়েট করছিলাম যে কখন একটু খালি হবে। আর তোমরা কি ভাবছো এটা আমি ট্রেনে ট্রিপ করছি? অবশ্যই না, আমার সঙ্গে আমার বাইক আছে। তো এই দেখো আমার বাইক, যেটা আগের দিন টিকিট কনফার্ম হওয়ার পরে আমি শিয়ালদা স্টেশনে এসে অ্যাজ এ লাগেজ হিসেবে বুক করে নিয়েছি। তোমরা ভিডিওটা পুরো দেখো, আমি পুরো ডিটেলস শেয়ার করবো, কীভাবে বাইক বুক করেছি, কত খরচা পড়লো, পুরো ডিটেলসটা আমি দেবো। তো এইভাবে আমি বাইকটা নিয়ে যাচ্ছি একটাই রিজন, যাতে আমার টাইম আর এনার্জিটা একটু বাঁচে। গুয়াহাটি কলকাতা থেকে 1000 কিলোমিটার, অলমোস্ট 2 দিন লাগবে। তো এনার্জি আর টাইম বাঁচাতে আমি এইভাবে বাইকটাকে ট্রেনে করে নিয়ে যাচ্ছি। আমি আসবো বলে প্রত্যেকটা প্যাসেঞ্জার তাড়াতাড়ি ধাক্কাধাক্কি করে ট্রেনে উঠে গেল, আর আমি ফাঁকায় ফাঁকায় ট্রেনে উঠলাম। আর এটা ছিল অনেকদিন পরে আমার একটা ট্রেনের ট্রিপ, তো সেটার একটা আলাদাই মজা। তোমরা জানো ট্রেনের ট্রিপেরও একটা মজা আলাদা। তো এরপরে আমরা বাইকের মজা নেব। তো পৌঁছে গেছিলাম গুয়াহাটি স্টেশন ভোর 4টে, অলমোস্ট 1 ঘন্টা 15 মিনিট মতন ট্রেন লেট ছিল। বাইক নিয়ে যদি তোমরা যখন যাচ্ছ এইভাবে ট্রিপ করছো, সবার আগে যখন স্টেশনে নামবে গিয়ে গেট পাস বানাবে। শিয়ালদা থেকে গুয়াহাটি আনতে আমার বাইকে টোটাল খরচা পড়েছে 2090 টাকা প্লাস 600 টাকা প্যাকিং চার্জ। আর এরপরে আমাদের আছে লম্বা জার্নি। সেদিন আমরা গেছিলাম গুয়াহাটি থেকে তাওয়াং। এটা হচ্ছে বিলটি, আর এখানে আমার টোটাল খরচা পড়েছে 2090 টাকা। তো গেট পাসের এখানে এসেছি। গেট পাসে লাগছে কিছুই না, যে বিলটিটা করেছিল বিলটিটা লাগছে। বিলটির সঙ্গে লাগছে তোমার একটা আইডি প্রুফ, আধার কার্ড বা ভোটার আইডি কার্ডের জেরক্স। আর মেইন হচ্ছে গাড়ির আরসি জেরক্সের কপি দিয়ে ওরা এখানকার এবার গেট পাসটা বানাবে। গেট পাসটা নিয়ে আমি এখন সোজা বাইক যেখানে রয়েছে প্ল্যাটফর্ম থেকে নামিয়েছে ওখানে গিয়ে গেট পাসটা দেখাবো। দেন আমি গাড়ি নিয়ে মানে বাইক নিয়ে আমি বেরোতে পারবো। এরপর আমার লাগবে কি গাড়িতে একদম পেট্রোল নেই, পেট্রোলটা ফিল আপ করতে হবে, ওটা হচ্ছে বড় হেডেক। আর টাইম তো দেখতে পাচ্ছ এখন কটা বাজে, এখন 4:20-25। তো ট্রেন অলরেডি লেট, 1 ঘন্টা 15 মিনিট লেট ছিল। যেটা 2:45-এ আসার কথা ছিল সেটা আমরা প্রায় 4টের সময় এসছে। দেখো গাড়ি কীভাবে প্যাকিং এসেছিলো, সব প্যাকিংগুলো কাটতে হচ্ছে। জানি না গাড়িতে কোনো ড্যামেজ হয়েছে কিনা, এখনও কিন্তু কোনো ড্যামেজ দেখতে পাইনি। আমি এটা কাটার জন্য একটা ছুরি নিয়ে এসেছিলাম, জানি সকালবেলা যে কাউকে পাবো কিনা, এখানে একটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। 4:30 বাজে, 4:45 বাজে, এখনও পেট্রোল পাম্প এখানে খোলা থাকে না, কারণ পেট্রোল পাবো কিনা হচ্ছে মেন ব্যাপার। তাহলে এখন পেট্রোল পাম্পে যেন 6 অবধি ওয়েট করতে হবে। তো বাড়ির থেকে আসার সময় আমি ভাইজারটা খুলে নিয়ে এসেছিলাম আর লুকিং গ্লাসটা খুলে নিয়ে এসেছিলাম। তোমরা যারা বাইক নিয়ে এইভাবে আসতে চাইছো, লুকিং গ্লাস আর যদি লং ভাইজার থাকে অবশ্যই খুলে এনো। শর্ট ভাইজার থাকলে আলাদা ব্যাপার। ট্রেনে যেইভাবে আসে তোমরা ভিডিও ক্লিপ একটু আগে দেখেছো, মানে যদি লং ভাইজার আর লুকিং গ্লাস থাকে যে কোনো মুহূর্তে ভাঙতে পারে, কোনো গ্যারেন্টি নেই। তো এখন গিয়ে ফটাফট এগুলো ফিটিং করে নিই। তো গাড়িতে পেট্রোল ভরে নিয়েছি, 100 টাকার পেট্রোল আনিয়েছিলাম। এবার সেলফ মারবো, দেখি স্টার্ট হয় কিনা। বাহ, এক সেলফেই স্টার্ট। গাড়ি তো পুরো এমটি ছিল। দেখো কী অবস্থা, গাড়ি ধুয়ে আনিলে পরে তো গাড়ি আবার নোংরা হতো। যাই হোক, আজকের এই জার্নি স্টার্ট হলো। দেখতে হচ্ছে গুয়াহাটি স্টেশনের পিছন দিকে রয়েছি। আর আরেকটা জিনিস, যেটা আমার এই সাইডের মিররের এই ঘাটটা মেবি খারাপ হয়ে গেছে, মিররটা লাগাতে পারছি না, আর তার জন্য ভাইজারটা আমি লাগালাম না। আর यहाँ का पेट्रोल का प्राइस 98.19। সো পেট্রোল ফিল আপ হয়ে গেছে দেখতে পাচ্ছ, বাট লাকটা খুব খারাপ, ডান দিকে মিররটা লাগাতে পারলাম না, তাই জন্য ভাইজারটাও লাগাইনি। দেখি আগে কোনো মেকানিকের কাছে যদি গিয়ে এটা মিররটা লাগাতে পারি, দেন ভাইজারটা লাগাবো, কারণ ভাইজার লাগিয়ে দিলে তখন আবার এটা লাগানো যাবে না। তো ম্যাপে লাগিয়ে দিয়েছি তাওয়াং, এখন তাওয়াংয়ের দিকে যাচ্ছি স্ট্রেট। অনেক লেট হয়ে গেল, আমরা তো 4টের মধ্যে পৌঁছে গেছিলাম, এই তেল ফেল এইসব করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তো যাক, এগুলো ছোটোখাটো ট্রিপের পার্ট। অ্যাকচুয়ালি তোমরা যারা আসছো এখানে, তোমরা জানি না তেল তো ট্রেনে ক্যারি করা যায় না। এখানে মেন প্রবলেম হচ্ছে গিয়ে পেট্রোলের। কোনো পেট্রোল পাম্প 6টার আগে খোলে না, আর খুললেও খোলা থাকলেও পেট্রোল পাওয়া যায় না। তো চলো সিটিটা পার করে তোমাদের সঙ্গে হাইওয়েতে দেখা হচ্ছে। তো জানি না, এটা বড় একটা ব্রিজ পড়েছে, বাঁদিকে দেখতে পাচ্ছ ওটা রিভার, মেবি এটা ব্রহ্মপুত্র নদ দেখি, বাট জায়গাটা দারুণ। আর আজকে ওয়েদারটা হালকা ক্লাউডি, আর ওদিকে দেখতে পাচ্ছ সানরাইজ হয়ে গেছে অলরেডি। তো ব্যাপক একটা ওয়েদার, এর মধ্যে আমরা রাইড শুরু করে দিয়েছি। ভাই মজা যা আসছে না, সেই সান্দাকফু রাইডের পরে একটা লং রাইড করছি, তো এটা অন্যরকম ফিলিংস। মানে পাহাড়ে আসার যে খুশিটা না ভাই, কি বলবো। তো আমরা এখনো আসামেই আছি, আর দেখতে পাচ্ছ সামনে পাহাড়গুলো কত সুন্দর ক্লিয়ার। আজকে ওয়েদারটাও খুবই ভালো পেয়েছি। আর রাস্তা দেখতে পাচ্ছ কিরকম আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। ইয়েস, আমরা পাহাড়ের দিকেই উঠছি, পাহাড় চলে এসছে, সমতল থেকে আমরা আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। অনেকদিন বাদে রাইডে যখন বেরিয়ে ফার্স্ট যখন পাহাড়টা আসে না, সেই মজাটা একটা অন্যরকমই আসে।
সেটা বলে বোঝানো যাবে না, যারা যারা রাইড করেছো এরকম তারাই জানো। আর চারিদিকটা দেখতে পারো, যেই ওয়েদারে আমরা এসেছি পুরো গ্রিন আর গ্রিন। যা দেখা যাচ্ছে উপরে ক্যামেরায় তো অতটা বোঝা যাবে না, কিন্তু উপরে পাহাড়গুলো না পুরো একদম গ্রিন একদম। জাস্ট রেনি সিজনটা এখন শেষ হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে এখনও অবধি বৃষ্টি পাইনি। টাইম আমরা 6টা দিয়ে স্টার্ট করেছি, এখন টাইম হচ্ছে 9টা বাজেনি, 9টা বাজতে 15 মিনিট বাকি আছে। তো এখনও বৃষ্টি পাইনি। আর বাঁদিকে দেখো কী সুন্দর একটা রিভার। সিরিয়াসলি আজকে তাওয়াং যাওয়ার প্ল্যান আছে, নাহলে এইখানে দাঁড়িয়ে তো কিছু ফটো ক্লিক করতামই। কিন্তু আমাদের টার্গেট আছে তাওয়াং, যেটা এখনও আমাকে দেখাচ্ছে 8 ঘন্টা 14 মিনিট। 200 দাঁড়িয়ে যাই, স্লো হয়ে যায়, 292 কিলোমিটার। আমরা যখন স্টার্ট করেছিলাম তখন দেখাচ্ছিল 447 ছিল, তো এখন দেখাচ্ছে এটা মেবি অরুণাচলের চেক পয়েন্ট কি। তো আমাদের এখানে পারমিশন যেটা ছিল 5টা দেখানো হয়ে গেছে, আর এখানে এন্ট্রি করতে হয়েছে পুরো ডিটেলস, কোনো জেরক্স কপি লাগেনি। যেটা আমাদের আইএলপি যেটা বানানো হয়েছে ইনার লাইন পারমিটটা একবার দেখতে চাইলো, ড্রাইভিং লাইসেন্স নাম্বার এটা নোট ডাউন করলো, বাইকের ডিটেলস, বাইক কি বাইক না বাইক এগুলো সব ডিটেলস নিয়ে আমাদের যেতে দিল। এবার একটা তো চেক পয়েন্ট আমাদের পড়লো, এরপরে আর কি চেক পয়েন্ট আছে জানি না। তো এদিক থেকে স্ট্রেট রাস্তা হচ্ছে তাওয়াং। তো চলো গাইস, আর টাইম নষ্ট করবো না, এখানে অলরেডি 9টা বাজতে 5। আগে একটা ভালো লোকেশন থেকে দাঁড়াচ্ছি, আর আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্টও করবো। আমরা যে আগেই চেক পয়েন্ট থেকে জাস্ট পার হয়ে আসলাম। তো ওই চেক পয়েন্টটার নাম আর এই জায়গাটার নাম হচ্ছে বালেমু। তো বালেমু চেক পয়েন্টটি আমরা ক্রস করলাম। আমরা অ্যাকচুয়ালি ভালুংপং বলে সবাই আরেকটা বর্ডার আছে, ওদিক থেকে সবাই জেনারেলি যায়, তোমরা অন্য কারোর ব্লগ দেখলে বুঝতে পারবে। বাট গুয়াহাটি থেকে যেটা আমাদের শর্টেস্ট রোড যেটা দেখালো, সেই রোড দেখে আমরা আসলাম। ভাই জায়গাটা কিছু আলাদাই লাগছে ভাই, শান্তি শান্তি। জাস্ট এই জায়গাটা একবার দেখো, অসম। 250 কিলোমিটার উপর অলরেডি চালিয়ে ফেলেছি আমরা, কিন্তু এখন অবধি কোনো সেরকম খারাপ রাস্তা আসেনি, আর কোনো এরকম যে টায়ার্ড লাগছে বা কিছু। কালকে আমরা সেভাবে ঘুমোতে হয়নি, কারণ রাতে আমরা ছিলাম ট্রেনে। তারপর থেকে ট্রেন থেকে বাইক নামিয়ে পেট্রোল নিতে একটু প্রবলেম হলো। দেন যাই হোক, তারপর দিয়ে রাইড শুরু করতে 6টার পরেই আমরা স্টার্ট করেছি। ননস্টপ বাইক চলছে, 250 কিলোমিটার উপরে চালিয়ে ফেলেছি। আরে দেখো কি সুন্দর লাগছে। ও সত্যি অরুণাচল প্রদেশ প্রথমবার আসলাম। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পাহাড়ে একটা আলাদা বৈশিষ্ট্য, আলাদা ভিউ আছে। বাট এতক্ষণ ধরে আমি ক্যামেরা অন করিনি, বাট এখানে আসার পরে আমার ক্যামেরাটা অন করতে ইচ্ছা করলো। দেখো কিছুটা হিমাচলের সঙ্গে সিমিলার লাগছে জায়গাটা। যখন আমরা কিন্নর ডিস্ট্রিক্টে যাচ্ছিলাম, সেম ওই জায়গাটা অনেকটা এরকম টাইপের জায়গা আছে। এটা আমরা এই সিজনে এসেছি বলে এগুলো গ্রিন লাগছে, যদি উইন্টারের টাইমে আসতাম হয়তো এগুলো পুরো ড্রাই হয়তো পেতাম। পুরো গ্রিন লাগছে, এটা অন্যরকম ভিউ। চলো আগে উপরে যাব, আরও সুন্দর সুন্দর ভিউ দেখবো, তোমাদেরও দেখাবো। তাই জন্য ভালো ভিউ দেখতে হলে ভিউটা কন্টিনিউ করতে হবে। সামনে থেকে পেট্রোল ফুল করেছিলাম, এখন আমি আছি দিরাঙে এসে পেট্রোল ফুল করছি। এখানে পেট্রোলের প্রাইস দেখো 92.26, ওখানে ছিল 98.19 সামথিং কিছু। তো এখানে পেট্রোলের প্রাইসগুলো দেখে নাও, অনেকটাই কম আমাদের কলকাতা থেকে। পেট্রোল ফুল করে আমরা একটু এখন যাচ্ছি শিলাটপের দিকে, মানে তাওয়াংয়ের দিকেই যাচ্ছি, দেখি কতটা কি হয়। এখন টাইম হয়েছে 3:35, আর লাঞ্চ হয়নি সেইভাবে। লাঞ্চ করবো, বাট খুব হালকা খাবো, কারণ খেলে পরেই না খুব একটা ল্যাথার্জেটিক ব্যাপার চলে আসে, ঘুম ভাব। তো হালকা কিছু একটা খাবো, রেস্ট নেবো। কন্টিনিউ রাইড করলাম, লাস্ট তো 44 কিলোমিটার কন্টিনিউ রাইড করে আসলাম। সো এখন আমাদের চাপটা অনেকটাই কম, কারণ আর তাওয়াং 120 কিলোমিটার মতন বাকি আছে, তার আগে শিলাটপ আছে। ডে লাইট থাকতে থাকতে শিলাটপ তো ক্রস করেই যাব। তাওয়াং যেতে যেতে তো একটু সানলাইট থাকবে না জানি, কিন্তু দেখি কতটা করা যায়। সুন্দর একটা ভ্যালি আছে দিরাং থেকে রোডটা আমার দেখতে হবে, জিজ্ঞাসা করব। আমি অ্যাকচুয়ালি ওটা আসার সময় প্ল্যান করেছি, যাওয়ার সময় প্ল্যান করিনি, কারণ এখন অনেকটা টাইম আছে, আরামসে আমরা তাওয়াং বেরিয়ে যেতে পারবো। তো শান্তি ভ্যালিতে অনেকে স্টে করে, দিরাঙে স্টে করে, বাউন্দিলাতে আরও আগে আমরা অনেক আগে ক্রস করেছি, ওখানে স্টে করে, নেক্সট ডে তাওয়াং যায়। তো আমরা আজকে একদিনেই ফার্স্ট ডেতেই তাওয়াং করবো গুয়াহাটি থেকে। তো এখনও আমাদের কাছে অনেক টাইম আছে, 3:35 জাস্ট। এখন একটু রেস্ট নেব, ওই একটা স্ন্যাক্স ব্রেক, 10-15 মিনিটের ব্রেক, তারপর সোজা শিলাটপ। দিরাংটা ক্রস করার পরে কিছুটা রাস্তা খারাপ পেলাম, দেখতে পাচ্ছ এই জায়গাটা স্ল্যাশ টাইপের এরিয়া। এখন তো বৃষ্টি হয়নি, ড্রাই আছে। এ দেখো কি ধুলো, মানে বৃষ্টি হলে অবস্থা খারাপ এখানে কাদায়।
বাট আমরা যা রাইড করেছি সান্দাকফু লাস্ট যে আমরা ট্রিপটা করেছি, তোমরা দেখতে পারো ভিডিওগুলো, তো ওটা মানে ওটার কাছে এটা কিছুই না। যাই হোক, মানে এই ট্রিপে প্রথম আমি এত খারাপ রাস্তা পেলাম। মাঝখানে একটা দুটো জায়গা খারাপ পেয়েছি, বাট ওটা অল্প একটা প্যাচেস ছিল ছোটো, মানে ধরো এখান থেকে 20-30 মিটার্স মতন। আর এটা কন্টিনিউ 1 কিলোমিটারের বেশি তো হয়ে গেল যেরকম খারাপ রাস্তা পেয়েই যাচ্ছি। বাইক নিয়ে যায়গা, বাইক যায়। টাইম কা শর্টেজে अभी लैंडस्लाइड হয়েছে 3:20। দেখো এখনো পড়ছে ছোটো ছোটো পাথর। একটু আগে যখন আমরা এসে দেখলাম ভালো ভালো বড় বড় সাইজের পাথর পড়লো। আর भाई साहब ऊपर, भाई साहब रुकना नहीं है भाई। कीचड़ में तो कोई भरोसा नहीं है, कभी भी कुछ भी हो सकता है। पैर गंदा हुआ, इसीलिए ना ক্রক্স পরা খুব ভালো। শু থাকলে অবস্থা খারাপ হয়ে যেত, ক্রক্সটা গেল কাদা লেগে। ঠিক আছে, উপরে দেখাবো কি করে, উপরে তো মোয়ে মোয়ে। যাই হোক, ক্রক্স ছিল বলে বেঁচে গেলাম। শু থাকলে এখন আমার ধুতে গেলে অবস্থা খারাপ হয়ে যেত, ভিজে যেত। তো চলো, ও তোমাদের এটা বলে দিই, আমি আজকে রাইড করছি ক্রক্স পরে, মানে গুয়াহাটি থেকে ক্রক্স পরেই এসেছি। কারণ বৃষ্টির ওয়েদার জানোই, বৃষ্টি পাইনি, বাট ভিতরে একটা হাফ স্লিভ একটা টি শার্ট আছে অ্যান্ড রেনকোট আগে থাকতে পরে দিয়েছি, যখন তখন বৃষ্টি হতে পারে তাই জন্য। তো চলো তো গাইজ, এরকম তো পাহাড়ি রোডে ল্যান্ডস্লাইড এইসব তো হতেই থাকে, এটা কোনো নতুন কিছু না। চলো এখন তাড়াতাড়ি আর লাইট থাকতে থাকতে শিলা পাসটা ক্রস করতে হবে। এখন আছি 11,246 ফিট, শিলা ওয়ারিয়ার্স। আর্মিদের কাছে জিজ্ঞাসা করলে পুরো ডিটেলসটা জানতে পারবো, কারণ আমি এখানে আসার আগে সেরকমভাবে রিসার্চ করে আসিনি। খুব সাডেন প্ল্যানেই এসছি। সো ক্লাউডি ওয়েদার, সকাল দিয়ে বৃষ্টি পাইনি, এখন বৃষ্টি পাবো কিনা জানি না। আর এখানে দেখতে পাচ্ছি কিছু রাইডার অলরেডি রয়েছে। হ্যালো এভরিওয়ান, এখানে একজন রয়েছে। এবার জানি না এখান থেকে আর কতজন গেছে আগে। তোমরা কোথা থেকে স্টার্ট করেছো? কাহা সে স্টার্ট কিयो राइड आज? गुवाहाटी। हम लोग भी गुवाहाटी। कितना बजे? टनल सीधा, हाँ। पास राइट। ओ, क्या पास आप लोग कहाँ जा रहे हो? तो वापस पास उधर से, अच्छा, पास उधर से फिर तवांग जाने के लिए? सेम वही रूट। ये एक्चुअली ज्वाइन होता है। अच्छा अच्छा अच्छा, रिटर्न आने के टाइम वो देख लेगा। তো এরকম জায়গা আসবে, ওখান থেকে আমরা এসছি। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে, এ বাঁ দিকটা হচ্ছে শিলা টানেল আর এদিকটা হচ্ছে শিলা পাস। তো শিলা পাসটা আগে যাবো, যেখানে অ্যাডভেঞ্চার। টানেল পরে দেখব, শিলা পাসটা আগে দেখে নিই, টানেল আসার টাইমে টানেল হয়ে আসবো। বা এত ক্লাউড হয়ে গেছে, আমরা ওটাও করতে পারতাম, যে টানেল দিয়ে বেরিয়ে যেতাম, আসার সময় ওটা দিয়ে করতে পারতাম। তো শিলা পাশের রাস্তাটা খুব একটা ভালো না, দেখতেই পাচ্ছ, ভাঙাচোরা মাঝখানে আছে, অনেক জায়গায় ভালোই অফ রোড আছে। এই দেখো, ও তো মাঝখানে ইনক্লাইন্ডও আছে, যে খাড়া রাস্তা চলে আসছে ভাই, অনেকটা সান্দাকফুর মতন, কিন্তু সান্দাকফুর ধারে কাছেই নেই, বাট ওরকম টাইপের। আমরা যখন সান্দাকফু ক্রস করছি এরকম ক্লাউডি ছিল ভাই, এত ঠান্ডা ছিল না ভাই, সিরিয়াসলি ফেটে যাচ্ছে, হাত পুরো জমে গেছে। ঠান্ডাটা জানি না, অস্বাভাবিক ঠান্ডা। এখনও 7 কিলোমিটার আমাকে ক্রস করতে হবে, একটু আগে দেখলাম 7 কিলোমিটার লেফট শিলা পাস। এই পাসটা থেকে যখন নেমে যাবো না, এই ঠান্ডার কষ্টটা হবে না। ভিতরে জাস্ট একটা নর্মাল টি শার্ট আর রেনকোটটা পরা আছি, ভাই কি ঠান্ডা লাগছে। আর এই কষ্টটা পাচ্ছি ঠান্ডার, আর সব থেকে ব্যাড লাগ, কোনো ভিউ পাচ্ছি না। এত টপে উঠলাম, শিলা পাস আই গেস 14,000 ফুট উপরে হবে, দেখো কিচ্ছু ভিউ নেই, ব্যাড লাক। ক্যামেরাটা বন্ধ করবো, সেই হাতে জোর নেই আঙ্গুলে। তো ইয়াপে ज़्यादा रुकेंगे नहीं, বেশিক্ষণ থাকবো না। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই যে তখন তো দেখা যাম টানেলের রাস্তাটা, এই রাস্তা গিয়ে টানেলের সঙ্গে কানেক্ট হচ্ছে। আমরা যদি এখন এদিকে যাই তাহলে আবার ওদিক দিয়ে ঘুরে আসতে হবে। তো এই রাস্তা দিয়ে দেখলাম, কিন্তু ভিউটা পেলাম না।
তো ওয়েলকাম টু ওয়েস্ট কামজেন, ওয়েলকাম টু ওয়েস্ট কামজেন। চলো, একটা লেক দেখতে পাচ্ছি, এটাই মোস্ট প্রবাবলি শিলা লেক। এখন এখানে দাঁড়াতে পারবো না, তাওয়ান এখনো 76 বাকি, আর ঠান্ডার অবস্থা খারাপ হয়ে গেছে। আর এদিকে স্নোফল হচ্ছে ডেফিনেটলি, উপরে পাহাড়ে ডেফিনেটলি স্নোফল হচ্ছে। ওখানে 76 কিলোমিটার বাকি তাওয়াং পৌঁছাতে। ভাই সিরিয়াসলি হালত খারাপ হয়েছে। একটু নামার পরে কুয়াশাটা কমেছে, ঠান্ডাটাও একটু কমেছে, বাট অলরেডি হাত জমে আছে না, তো আর পাচ্ছি না। মানে একটু শরীরটা গরম হতে সময় লাগবে। ভাই একটু ইঞ্জিনে যদি হাতটা একটু সেঁকতে পারতাম তাহলেও একটু হতো। ভাই লিটারেলি এবার সাডেনলি ওয়েদার চেঞ্জ হয়ে যাবে আনএক্সপেক্টেড, আর টাইম নেই, দাঁড়াতেও পারবো না। গ্লাভস তো একটাই আছে। ভাই ক্লিয়ার হয়েছে, ফগ কমছে, ভাই স্নোফল নিজ্ঞাত হচ্ছে, নাহলে তো ঠান্ডা হয় না। তো আসার সময় দেখবো শিলা লেকটা ভালো করে। এখন ভাই তাওয়াং পৌঁছায় তাড়াতাড়ি।